বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন না, ওই যে তুমি সুখ যদি নাহি পাও, দিলে করো যাও সুখের সন্ধানে যা, আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যা চাই। তুমি তাই গো, আমার পরানো যা চাই। তোমার ছাড়া মোরে জগতে কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যা চাই। আমার প্রাণ এতদিন পর্যন্ত কি চাইতো আমি নিজেই বুঝতে পারিনি। আজকে যখন আমি প্রথম অনুভব করলাম আমার প্রাণ কি চায়, আমি তোমার নিকটে গিয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ, এটা 4 পুরুষের হরিবাসর আমি আসার পরে শুনলাম। তাহলে দীর্ঘদিন ধরে যারা এই বাসরে বসে কীর্তন শুনেছেন আপনারা সবাই জানেন তো, নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়েছে, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে মাধাই। জগাই কিন্তু মারেনি, জগাই না বলেছিল যে ভাই মারিসনি, বৈষ্ণব হরিনাম দিতে এসেছে, সাধুকে মারতে নেই, ভালো না লাগলে নাম নেব না, ভালো না লাগলে নাম শুনবো না, আঘাত করিসনি। মাধাই কিন্তু শোনেনি, মদের হাঁড়িটা দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, জগাই মাধাই দুটো ভাই প্রত্যেকদিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো হাফ বোতল খেয়ে শুয়ে পড়ে, 80 হাঁড়ি করে মদ খেয়েছে দুটো ভাই, তারপরেও নেশা হয়নি। নিতাই চাঁদ যখন নাম দিতে গেছে মেরে কপালটা ফাটিয়ে দিল। কি বলল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? জগাই যখনই মাধাইকে বারণ করেছে, বারণ শোনা না শোনা সত্ত্বেও মানল। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে গেল। জগাই ছুটে গিয়ে দাঁড়িয়ে মাধাইকে ধমক দিচ্ছে, ভাই কাজটা ঠিক হলো না, বৈষ্ণবের গায়ে হাত দেওয়া, হাজার হলেও আমরা তো ব্রাহ্মণ, নদীয়ার নগর কোটাল জগন্নাথ রায় আর মাধব রায় তারাই তো জগাই মাধাই, আমরা ব্রাহ্মণ হয়ে কি বৈষ্ণবের গায়ে হাত দিলাম, তাও আবার ওই নিমায়ের বড় ভাইয়ের উপরে। মাধাই কি বললো জানেন? মাধাই বলছে তুই দেখলি আমি মারলাম, আমি জানলাম আমি মারলাম, জগতের মানুষ জানলো আমি মারলাম, কিন্তু যাকে মারলাম সে জানলো আমি মারি নাই। এই যে তা মারিসনি কি ভালোবাসা দেখাচ্ছিলি? কলসি দিয়ে মেরে কপাল ফাটিয়ে, এ কি ভালোবাসা? বলে না মেরেছি, এমনি মারিনি। কেন মারলি? বলে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে গৌরকে জানিয়ে দিয়েছি নবদ্বীপে এখনো দুটো পতিত পাষণ্ড পড়ে আছে, উদ্ধার কবে করবে? আচ্ছা দেখ, নিতাই চাঁদ আজকে বাড়ি গেলে কালকে গৌর আমাদের মারার জন্য ছুটে আসবে, আসবে না? বড় ভাইয়ের গায়ে হাত তুল, ছোট ভাই কি দাঁড়িয়ে থাকবে নাকি? ছুটে আসবে। বলে হ্যাঁ, আমরা দু ভাই গিয়ে গৌরের চরণে পড়বো, দুজনে হরিনাম গাইব, তবে তো আমরা উদ্ধার হব। জীবনে অনেক অন্যায় করেছি, ভগবানকে দুভাবে লাভ করা যায়, একটা বন্ধু ভাবে, একটা শত্রু ভাবে। তা আমরা বন্ধু হতে পারিনি, শত্রু হয়েই নাহলে লাভ করলাম, অসুবিধা কোথায়? হিরণ্যকশিপু জানতো আমি ভগবানের সঙ্গে পেরে উঠবো না, কিন্তু কান্না টানলে তো মাথা আসে না। প্রহ্লাদকে খোঁচা না দিলে কি হিরণ্যকশিপু উদ্ধার হবে নাকি? নরসিংহ হয়ে ভগবান আসবে না? হ্যাঁ, এমনি এমনি নয়। এই কথাটাই শকুনি গিয়ে কৃষ্ণকে বলেছিল কুরুক্ষেত্রের মাঠে হাত জোড়ো করে, কৃষ্ণ এমনি এমনি যুদ্ধ লাগাইনি রে, আমি তো মামা, শকুনি মামা। কেন লাগালাম জানিস? যাতে আমার বোনের ছেলেগুলো তোর চরণ পায়, তাই যুদ্ধটা লাগাই। ওরা বড্ড বদ, হরিনাম নেয় না তো,
তাই সোজা আঙুলে নাক না ধরিয়ে ঘুরিয়ে ধরালাম, আমি জানি তুই ওদের সবাইকে উদ্ধার করবি। চলো লীলা মাধুর্য প্রথম থেকে গাইব, শুরু থেকে, অনেক বড় আছে বলতে হবে, বলতে গিয়ে যা বলবো। এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন মন্দিরের মধ্যে বসিয়েছেন, এত সুন্দর, দেখবেন হাত তুলে গৌর দাঁড়িয়ে আছে, খালি গায়ে, একটা ধুতি পরেছে, একটা উত্তরী কাঁধে নিয়েছে, কোনো জামা টামা কিচ্ছু পরে নাই, কোনো সোনার গয়না টয়না কিছু নেই। আচ্ছা, কেউ তো বললে বলতেই পারতো যে চৈতন্য মহাপ্রভু সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়েছিল। কেউ তো বলতেই পারতো চৈতন্য মহাপ্রভু সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়েছিল, মানুষকে বলেছিল গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, বলেনি তো? চৈতন্য মহাপ্রভু বিবেকানন্দের মতো পাগড়িও পরেননি, গেরুয়া পোশাকও পরেননি, খালি গায়ে দাঁড়িয়েছে। এই খালি গায়ে দাঁড়িয়ে থাকা চৈতন্য মহাপ্রভু রূপী মানুষটাকে, যে মানুষটা আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে, আমরা তার কথা আজকে শুনবো। যার জন্য আমরা গৌর পেয়েছি, যার জন্য গৌরকে এত নিকট থেকে আমরা সকলে দেখতে পাচ্ছি, যার জন্য আপনারা হরিনাম শুনছেন 4 পুরুষ ধরে এই গ্রামে বসে, যাকে উপলক্ষ করে হরিনামের আসনটা তৈরি হলো, সেই চৈতন্য মহাপ্রভুকে যে বৈষ্ণব পরিচয় করিয়ে দিয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের এই বাংলার বৈষ্ণব নয়, তিনি ওই বাংলার বৈষ্ণব। ওই বাংলা মানে যাকে আপনারা বর্তমানে বাংলাদেশ বলেন, আগে তো একসঙ্গে ছিল, পরে ভাগ হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের পর, ওটা বাংলাদেশ, এটা ভারত। এই বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের 11 বছরের বিধবা এক মা, এই বিধবা মায়ের 11 বছরের ছোট্ট সন্তান, যে আমাদেরকে গৌর দিয়েছে, যে মানুষটার নাম ছিল বাসুদেব দত্ত। পরবর্তীকালে বাসুদেব দাস হয়ে গৌরের সেবা করেছে সারা জীবন। সেই মানুষটার জন্যই আমরা গৌরকে এত কাছ থেকে, এত নিকট থেকে পেয়েছি। হরিবাসরে দাঁড়িয়ে রাত্রিকালীন কীর্তন অনুষ্ঠানে আস্বাদিত লীলা মাধুর্য গীতব্য পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।